নমস্কার বন্ধুরা, দার্জিলিং থেকে রোপওয়ে করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাব বলে চেপে গেলাম। এখানে লোকেরা আছে ঠিকভাবে সেটিং করে গেটটা লাগিয়ে দিল। দেখো কতটা দুলে দুলে যাচ্ছে। প্রথমে তো প্রচুর ভয় পাচ্ছিলাম, বিশেষ করে যখন খাদের কাছে নিচের দিকে যতই যাচ্ছি ততই আরও যেন ভয়টা বেশি বাড়ছে। চুপটি করে বসেছিলাম, একটুও নড়াচড়া করিনি। যাই হোক, তারপর দেখলাম সারি সারি চায়ের ক্ষেতগুলো বেশ সুন্দর দেখাচ্ছে। এরকম পাহাড়ের গায়ে গায়ে এত সারি সারি চায়ের ক্ষেত সত্যি এখানে না এলে দেখতেই পেতাম না। অপূর্ব দৃশ্য। তো রোপওয়ে করে এলাম, আবার রোপওয়ে করে ফিরে যাব। এখানে দেখার সেরকম কিছু নেই। এই যে দেখো কাঞ্চনজঙ্ঘা পিছনে দেখা যাচ্ছে, কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না, এখানে পুরো মেঘে ঢাকা, পুরোটাই মেঘে ঢাকা, আর দেখতে পাচ্ছি না। তো এখানে আর সেরকম কিছু দেখার নেই। চলো এখন যাব বাতাসিয়া লুপ, সেখানে দেখবো, সেখানে অনেক কিছু দেখার আছে। এই যে এরপর চলে এলাম বাতাসিয়া লুপে। গোল করে কিভাবে ট্রেনের লাইনটা গেছে দেখো। এগুলো সব ডিজেলের, স্টিমটা এখনই আসবে, ভিডিও করার জন্য ওয়েট করছি স্টিমটা। আর ওই যে বলতে বলতেই হাজির একটা এমনই শব্দ যে দূরে থাকলেও যে কেউই বলবে যে এটা স্টিম গাড়ি আসছে। ট্রেনটি আসতে না আসতেই দেখো কত ভিড় লেগে গেল সবার ভিডিও ছবি তোলার জন্য। আমি তো ঠিকঠাকভাবে একটা পজিশনই পেলাম না, তাই যেটুকুই পেলাম এনজয় করে নিলাম। আর এই যে দেখো ইঞ্জিনের সামনে এবার চলে এলাম দেখতে যে কোন খাবার খেয়ে এখনো পর্যন্ত সেই 90 দশকের গাড়িটি ছুটে চলেছে। আর এই হলো দার্জিলিং স্টেশন। একটা ডিজেল চালিত ট্রেন আসছে দেখলাম। তারপর পুরো স্টেশনটি একবার ঘুরে দেখে নিলাম। এটি হলো 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে দেখতে পেলাম একটি বগি দাঁড়িয়ে রয়েছে। যখন যেমন প্রয়োজন হয় সেরকম এইটিকে নিয়ে যাওয়া হয়। এই যে এখানে কাঞ্চনজঙ্ঘা রয়েছে, আর অপোজিট সাইডে রয়েছে দার্জিলিং স্টেশন। অপোজিট সাইডে রয়েছে দার্জিলিং স্টেশন। তো বেশ সুন্দর লাগছে এই স্টেশনটাকে, সত্যি দারুণ লাগছে। স্টেশনের অপোজিটেই কাঞ্চনজঙ্ঘা, সুন্দর দৃশ্য। তো সবাই এসো, এই দৃশ্যটা সত্যি উপভোগ করার মতো। এই টয় ট্রেনে যেতে যেতে ওই দৃশ্যটা উপভোগ করা যাবে।